আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো এই বৃষ্টি ভেজা বর্ষার দিনে সকলের কিন্তু ইচ্ছা লাগে একটু ভাজাভুজো বা চপ ফপ কিছু হলে খুব ভালো হয়। তো আমিও তেমন আজ বর্ষার দিনে বকফুলের বড়া বানাবো। তার জন্য বকফুলগুলো গাছ থেকে একে একে সব তুলে নেব। এই বকফুল খেতে কিন্তু দারুণ লাগে। দেখো বকফুলগুলো দেখতে কি সুন্দর লাগছে। এই ফুলের নামটা যিনি দিয়েছিলেন তিনি কিন্তু ফুলটা দেখেই দিয়েছিলেন। ফুলটা কিন্তু পুরো বকের মতোই দেখতে, ডানামেলা বক দেখতে যেমন লাগে ঠিক তেমন। দেখো আমার বাড়ির গাছের ফুল, আমি প্রত্যেকটা ফুল একে একে ভেঙে নিচ্ছি। তবে ফুটে যাওয়া ফুলগুলোর চেয়ে এই ফুটে না যাওয়া ফুলগুলো, যেমন এই ফুলগুলো খেতে বেশি টেস্ট লাগে। তো চলো আমরা এই বক ফুল দিয়ে আমরা বড়া বানিয়ে নিই। বক ফুলগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এর মধ্যে আমরা বেসন মাখিয়ে নেব। বেসন মাখানোর জন্য বেসন নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দেবো, জিরের গুঁড়ো, মিট মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু খাবার সোডা এবং পরিমাণ মতো জল দিয়ে অল্প অল্প করে এটাকে মাখিয়ে নেব। ডোটা মাখানোর পর খানিকটা সময় রেখে দেবেন। রেখে দেওয়ার পর ডোটা দেখতে এমন হয়ে আসবে। এর ফাঁকে কড়াইয়ে তেল গরম করে নিয়ে বকফুল লিয়ে প্রত্যেকটাকে বেসনে ডুবিয়ে নিয়ে আমরা তেলের মধ্যে ছেড়ে এইভাবে ভেজে নেব। গ্যাসের জোরটা একটু কমিয়ে দিয়ে নিয়ে বেশ সুন্দর করে আস্তে আস্তে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে এলে এটাকে একটা পাত্রে তুলে নেব। এগুলি এখন খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো দেখুন চপগুলো দেখতে কি লোভনীয় লাগছে। এই চপগুলিকে আমি স্যালাড, সস ও কাসুন্দি দিয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এগুলো কিন্তু খেতে এখন দারুণ লাগবে। তো চলো আমি ভেঙে দেখিয়ে দিই মধ্যেটা কেমন সুন্দর সেদ্ধ হয়েছে। প্রত্যেকটা চপ কিন্তু একই রকমভাবেই ভাজা হয়ে গেছে। তো চলো আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবে।